پس بدو گفتند میخواند تو را ای طرف فخر البشر خیر الولا کش که مادر نازند مرمرا یا مراشی ری بخورد در چرا وقت تنگ آمد مرا در یک نفس پادشاہی کن مرا فریاد رس گر مرائی بار ستارے کلی توبہ کردم من زہر نہ کردنی আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেছি আমি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা মাত্রই আমার স্বামী হারা বেদনা আমার সন্তান হারা বেদনা আমি সব কিছু একসাথে ভুলে যাই শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ কুফরে নিয়ামত নিয়ামতে বাতিল কুনাদ হর চে কারম بوده آخر کردمش در زیناسو یه نماز آوردمش پس رجوع قلب ای کار ترا قلبها قلب تفیل مصطفی এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে গোলাম আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকর আদায় করবা যারা কৃতজ্ঞতা আদায় করবা যারা আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করবা তাহলিল আদায় করবা আমি তাদের নিয়ামত দিন যাবে আর শুধু বাড়ায়া দিব প্রক্ষান্তরে যারা আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হবে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করবে না আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায়ের বিভিন্ন পন্থা হতে পারে যেমন আজকে এলাকার মধ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে এই এলাকার মধ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই আয়োজনের আশার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বাড়িতে বসে থাকে তাহলে সে যেন আল্লাহর নিয়ামতের অশুকর আদায় করলো কথা বলেন ঠিক কিনা যখন এশারের নামাজের আজান হয়ে যাবে এশারের নামাজের সময় যে সকল গোলাম মসজিদে আসবে না বাড়িতে বসে থাকবে চার হোস্টেলে বসে বসে আড্ডা দিবে গান বাজনা শুনবে গান বাজনার মধ্যে মত্ত থাকবে আল্লাহ বলেন আমার ওই সকল গোলাম যাদের সামর্থ্য আছিল হাতও সুস্থ পাও সুস্থ তাদের চোখ সুস্থ কানও সুস্থ এক কথাই তারা মসজিদে আসতে পারতো আসে নাই আল্লাহর হুকুম আদায় করে নাই তারা যেন আমি আল্লাহর নিয়ামতের অস্বীকার করলো আর আল্লাহ বলেন যারা আমার নিয়ামতের অস্বীকার করবে অবশ্যই তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি বলেন না নাউজুবিল্লাহ এই জন্য মুসলমান যারা আমরা আগে আসতে পেরেছি খুশি না বেজার এই জন্যই তো পয়গম্বর আরবি হাদিসের মধ্যে ইরশাদ করেন এটা এমন একটা মজলিস এমন একটা জায়গা যেই জায়গার মাঝে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দেন প্রক্ষান্তরে যারা আল্লাহ তাআলার শুকর আদায় করবে না আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন বলেন না নাউজুবিল্লাহ তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা যেহেতু শেষ নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা যারা নবী মানে না বিশেষ করে কাদিয়ানি আছে এই কাদিয়ানি গ্রুপ আমাদের শেষ নবীকে নবী তারা মানে না তো আল্লাহ তাআলা আমাদের নবী পাঠানোর ধারায় এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন আমাদের নবীর পরে এই জমিনের মধ্যে আর কোনো নবী আসবে আরে আমরা এমন একটা পয়গম্বরের উম্মত যেই পয়গম্বরকে ভালোবাসলেও আল্লাহ তাআলা সওয়াব দেন যেই পয়গম্বরকে মহব্বত করলেও
আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই নবীর মহব্বতের উসিলায় আল্লাহ তাআলা অনেক বান্দাকে মাফ করে দেন। এই জন্য এমন একটা নবীর উম্মত আমরা, সেই নবীর যদি অনুকরণ করি, সেই নবীকে যদি ভালোবাসতে পারি, তাহলেই একমাত্র মুক্তির আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আল্লাহকে ভালোবাসলো কিয়ামতের ময়দানে সে আমার সঙ্গেই জান্নাতে চলে যাবে। এই জন্যই তো পয়গম্বর আরবি অপর হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ওই সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। শুধু তাই না, অর্থ সম্পদ থেকে বেশি ভালো না বাসবে, ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুর তুলনায় আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওই সময় পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। সাহাবায়ে কেরাম দেখিয়ে গিয়েছেন কিভাবে জীবনের থেকে বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়ে গেছেন কিভাবে অর্থ সম্পদ থেকে নবীকে বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়ে গেছেন কিভাবে স্ত্রী সন্তান থেকেও নবীকে বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছেন কিভাবে অর্থ সম্পদ থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন মুতার যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে যা পারো সহযোগিতা করতে থাকো। এক পর্যায়ে দেখা গেল সকলেই যার যার সামর্থ্য অনুসারে সকলেই সহযোগিতা করেছে। এক পর্যায়ে হযরতে আবু বকরকে বলা হলো, ও আবু বকর, তুমি কি পরিমাণ অর্থ সম্পদ এনেছ? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার অর্থ সম্পদ, আমার ঘরে যা ছিল সবটুকু আমি এখানে এনে জমা করেছি। আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকরকে বললেন, ওগো আবু বকর, বাড়িতে তুমি খাইবা, তোমার স্ত্রী সন্তান খাবে, তাদের জন্য তুমি কি রেখে আসছো? হযরতে আবু বকর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাড়িতে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। ইয়া ইলাহি মিকুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাদ শাজর হাজার, ইয়া ইলাহি মিকুনাদ আরদু সামা, ইয়া ইলাহি মিকুনাদ যাও হাওয়া। আল্লাহ আল্লাহ क्या मुबारक लम्हाय, अल्लाह अल्लाह मोमिनों का कम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। হযরত আবু বকর বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার বাড়ির ভিতরে, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে শুধুমাত্র রেখেছি, আর যা কিছু ছিল সব কিছু আমি এইখানে আমি উপস্থাপন করেছি। আল্লাহর পয়গম্বর চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের জন্য দোয়া করে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের জন্য যেই পরিমাণ দোয়া করেছেন,
কিতাবের মধ্যে আসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আবু বকরের একটা রাতের আমল গোটা জাতির সারা জীবনের আমল তার থেকেও অনেক বেশি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলতেন, ও আবু বকর, আমার জীবনে যত আমল আছে সবগুলো তুমি নিয়ে নাও, আর তুমি যে মেরাজের রাত, তুমি যে হিজরতের সময় আল্লাহর পয়গম্বরের সঙ্গে গুহায় অবস্থান করেছিলা, ওই একটা রাত্রের আমল আমাকে তুমি দিয়ে দাও, তাহলেও আমি আমার সমস্ত আমল তোমাকে দিয়ে দিব। এই হলো হযরত আবু বকর দেখা গিয়েছেন কিভাবে অর্থ সম্পদ থেকে পয়গম্বরকে বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম আরো দেখিয়ে গিয়েছেন কিভাবে তার ছেলে সন্তান স্বামীর থেকেও বেশি ভালোবাসতে হয়। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়, এক সময় মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ে আল্লাহর পয়গম্বর উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এই সংবাদটা যখন গোটা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ে, এক মহিলা পাগলের মতো হয়ে গেছে। পাগলের মতো হয়ে তিনি ছুটাছুটি করতেছিলেন। এমত অবস্থায় তিনি উহুদের প্রান্তরের দিকে দৌড়াইতেছিলেন। আর সেই মহিলাটা বলতেছিলেন, ওগো মুসলমানেরা, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, ওগো আল্লাহর গোলামেরা, তোমরা আমাকে সংবাদ দাও আল্লাহর নবীর কি অবস্থা। সুবহানাল্লাহ। কয়েকজন লোক সেই মহিলাকে বলতেছে, ও মহিলা, আল্লাহর বান্দি, উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় লাভ নাই। তোমার যেই সন্তানটা উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে শরীক হয়ে গিয়েছিল, সে তো শাহাদত বরণ করেছে। সে আর এই দুনিয়ার মধ্যে নাই। সে আল্লাহর ডাকি সারা দিয়ে পরপারে সে পারি জমে আছে। মহিলাটা বলতেছে, ও আল্লাহর গোলামেরা, আমি তো আমার সন্তানের কথা তোমাদেরকে জিজ্ঞাসা করি নাই, আমি আমার ছেলের কথা তোমাদের কাছে জিজ্ঞাসা করি নাই। আমাকে তোমরা সংবাদ দাও আল্লাহর নবীর কি অবস্থা। আল্লাহর নবী কি সুস্থ আছেন নাকি? আল্লাহর নবী কি সুস্থ আছেন নাকি? তোমরা আমাকে এটা বলো। মহিলাটা পাগলের মতো আবার সামনের দিকে দৌড়ায়। কিছু দূরে যাবার পরে কয়েকজন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর গোলামেরা সেই মহিলাকে বলতেছে, ও মহিলা, কোথায় তুমি দৌড়াইতেছ? কোন দিকে তুমি দৌড়াইতেছ? মহিলাটা বলতেছে, না, আমি উহুদের প্রান্তরের দিকে দৌড়াইতেছি। তখন তারা বলতেছে, তুমি যেই জন্য দৌড়াইতেছ, তোমার স্বামী যে উহুদের যুদ্ধে শরীক হয়েছিল, আল্লাহর পয়গম্বরের সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, সে তো এই দুনিয়ার মাঝে নাই। সে পরপারে পারি জমে আছে, সে তো শহীদ হয়ে গেছে। মহিলাটা বলতেছে, ও আল্লাহর গোলামেরা, আমি আমার স্বামীর কথা তোমাদেরকে জিজ্ঞাসা করে নাই, তোমরা আমাকে বলো আল্লাহর পয়গম্বরের কি অবস্থা, আল্লাহর নবীর কি অবস্থা, তোমরা আমাকে একটু সংবাদ দাও। আমার দ্বীনের নবী, আমার মায়ার নবী, সে কি সুস্থ আছে নাকি? তোমরা আমাকে এটা বলো। তখন মহিলাটা তাদের কথা শুনে না আবার সামনের দিকে দৌড়াইতে এক পর্যায়ে উহুদের প্রান্তরে যা উপস্থিত, তিনি দেখতে পাইলেন অনেকগুলা মানুষ, অনেকগুলা আল্লাহর বান্দা এক জায়গায় জড়ো হয়ে আছে। মহিলাটা বর্ণনা করেন, আমি সেই জটলার মাঝখানে গেলাম, জমায়েত মানুষের মাঝখানে গেলাম। আমি যাবার পরে সেইখানে দেখতে পাইলাম আল্লাহর নবী বসা অবস্থায় আছে। কিতাবের মধ্যে বর্ণনা আসে এমন, মহিলাটা বর্ণনা করেন, আমি যখন আল্লাহর নবীর চেহারাটা দেখেছি, আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান বলো না। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। উস্তুনে হান্নান ছিল একটি খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, সকলে বলেন রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। কিতাবের মধ্যে আসে, মহিলাটা বর্ণনা করেন, আমি যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর চেহারাটা দেখলাম, আমার যে স্বামী হারা বেদনা রাস্তার মাঝে আমাকে সংবাদ দেওয়া হয়েছে, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই। আমি যখন পয়গম্বরের চেহারাটা দেখলাম, আমাকে যে পথিমধ্যে সংবাদ দেওয়া হয়েছে আমার সন্তান দুনিয়ার মাঝে নাই। আমি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেছি, আমি আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা মাত্রই আমার স্বামী হারা বেদনা, আমার সন্তান হারা বেদনা, আমি সব কিছু একসাথে ভুলে যাই। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন কিভাবে তারা সন্তান থেকে বেশি ভালোবাসতে হয়। সাহাবী মহিলা বুঝে গেলেন কিভাবে তার স্বামীর থেকে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসতে হয়। এই জন্য মুসলমান সাহাবায়ে কেরাম বুঝে গেছেন কিভাবে তাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হয়, কিভাবে নবীর সুন্নতকে মহব্বত করতে হয়, কিভাবে নবীর সুন্নতকে মহব্বত করতে হয়। যদি আমি আপনি নবীর সুন্নতগুলো আদায় করতে পারি, আমি আপনি নবীর সুন্নতগুলো যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন। ফাসবাদু গফ তন্দেমি খানা তোরা ই তরফ ফখরুল বশর খৈরুল ওলা কশকে মাদর না জানা দে মরমরা ইয়া মুরাশে রে বখুরদ দর চেরা ওকতে তং আমুদ মুরা দরিয়ে কে নফস পদশাহী কুন মোরা ফরিয়াদরস গর মোরাই বার সতারে কুলি তওবা করদম মনজাহার না করদানি। এই জন্য মুসলমান, যদি এখন আমরা আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নতগুলো আদায় করতে পারি, আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নতগুলো যদি আমি আপনি পালন করতে পারি, তাহলে আল্লাহর পয়গম্বরের সঙ্গে মহব্বত হয়ে যাবে। আল্লাহর নবীর রেখে যাওয়া একটা সুন্নত হইল আফসুস সালাম। যখন আমি আপনি কারো সঙ্গে সাক্ষাৎ হবে, তখন দেখা মাত্রই তাকে সালাম দিবা। আল্লাহর পয়গম্বর বলেন এই সালামের বড় ফজিলত আছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে সালাম দেয়, আল্লাহ তাআলা তাদের মধ্যে মেলবন্ধন, সেতুবন্ধন, মহব্বত তৈরি করে দেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছেন কিভাবে নবীর সুন্নতগুলোকে মহব্বত করতে হয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর দরবারে আসছেন আর বলতেছেন, ওগো মুহাম্মদ আখবিরনি, হে মুহাম্মদ তুমি আমাকে সংবাদ দাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মূর্তি পূজক, আর তার চেহারার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার চেহারা ছিল কালো, আবার ঠোঁট দুটা ছিল লম্বা, নাকটা ছিল একেবারে লম্বা, দেখতে খুব বিশ্রী। মানুষের কাছে যখন হযরতে সাদ যাইতেন, মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করত, মজাক করত। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর দরবারে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ,
এই যে দেখো আমার চেহারা, আমার চেহারা খুব একটা ভালো না, কালো চেহারা, আমার নাকটাও খুব একটা সুন্দর না, একেবারে লম্বা, আমার ঠোঁট দুইটাও একেবারে লম্বা, একেবারে বিশ্রী, মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে। ইয়া মুহাম্মদ আখবিরনি, হে মুহাম্মদ তুমি আমাকে সংবাদ দাও, যদি তোমার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হইতে পারি, তাহলে তোমার প্রভু তোমার আল্লাহ আমাকে ভালোবাসবেনি আর আমাকে অপছন্দ কইরা দূরে সরিয়ে দিবে নাকি? আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে নাকি? আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে নাকি? নাকি আমাকে অপছন্দ কইরা দূরে ঠেলে দিবে, নাকি আমাকে অপছন্দ কইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? হে মুহাম্মদ আখবিরনি, আমাকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার উম্মত, আল্লাহর গোলাম তুমি শুনো, যদি তুমি কালিমা পড়া মুসলমান হইতে পারো, তোমার আল্লাহ চেহারার দিকে তাকাইবে না, আল্লাহ তাকাইবে তোমার অন্তরের দিকে। তোমার অন্তর যদি ভালো হয় তাহলে তুমি আল্লাহর কাছেও ভালো। আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষের চেহারার দিকে তাকায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকায়। বান্দার কত কলব যত পরিষ্কার হবে, আল্লাহর সঙ্গে তার তত মিল মহব্বত তৈরি হবে। আর আমাদের সমাজের মানুষ দেখবেন জবানে কয় একটা আর অন্তরে রাখে আর একটা। কথা বলেন ঠিক কিনা? সে মনে করে আমি সমাজের মধ্যে বড় একটা মানুষ হয়ে গেছি, আমি এলাকার মাঝে একটা বড় মানুষ হয়ে গেছি, আমি এই দেশের মাঝে একটা বড় নেতা হয়ে গেছি। মুখে বলুন একটা আর অন্তরে রাখুন একটা। আল্লাহ তাআলা তাদেরকে পরিচয় দেয়, তুই সুন্দর একটা বান্দা না, তুই হইল আমার মুনাফিক বান্দা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সাদকে বলতেছে, সাদ যদি তুমি কালিমা পড়া মুসলমান হইতে পারো, আল্লাহ তাআলা তোমার জীবনের যা গুনাহ করেছিলা সব কিছু মাফ কইরা আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। কারণ আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যে কত দয়ালু, আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পরম দয়ালু, আল্লাহ তাআলা জমিনের মাঝে যেমন দয়ালু, আল্লাহ তাআলা কত দয়ালু, কত দয়ালু। যারা জিন্দেগিতে একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় নাই, তারপরেও তার আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তাকে খাওয়ায় কি খাওয়ায় না? কাফেরদের রিজিক কি আল্লাহ তাআলা বন্ধ করে দিছে নাকি? আপনাদের বাইসাল এলাকার মাঝে এমন অনেক মানুষ আছে জিন্দেগিতে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করেছে নাকি? আমার আপনার যদি কোনো হুকুমের গোলাম, যদি আমার আপনার রাখাল, যদি আমার আপনার কর্মচারী যদি কাজ না করে, তারা আমি খানা দিব নাকি? টাকা পয়সা দিব? আহারে আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ কত দয়ালু। জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরেও আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে নাই, তার রিজিক আল্লাহ তাআলা দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাদ তুমি একটু কালেমা পড়া মুসলমান হয়ে দেখো। মুসলমান হইয়া যদি তুমি আমল ভালো নিয়ে কবরে যাইতে পারো, কবরে যাইতে হবে, তোমার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না। আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন, ইয়া মুহাম্মদ একটু হাতটা বাড়ায়া দাও। আল্লাহর নবী হাতটা বাড়ায়া দেন। হযরত সাদ সুন্দর করে তার জবানে ঘোষণা করে, আমার সঙ্গে সকলেই পড়বেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর হাতে হাত দিয়া কালিমা পয়রা তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাবার পরে এবার তিনি আল্লাহর হুকুম পালন শুরু করে দিলেন। নামাজের টাইমে নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, নফলে ইবাদত বন্দি করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো আমল নাই যা তিনি করেন না। হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বরের দরবারে এসে উপস্থিত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। মনটা খুব একটা ভালো না, মুখটা